student, welcome to Be Ranker. I am your biology teacher Debushmita. আজকে আমরা এই ভিডিওতে সেলের যে কটা পার্ট বাকি রয়েছে সেই কটা পার্ট আশা করব আর দু একটা ভিডিওর মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে। আজকে আমরা এই সেল দ্য ইউনিট অফ লাইফের মানে এটা যে 4 নম্বর ভিডিও যেখানে আমরা কি দেখব ইউক্যারিওটিক সেলের কিছু অর্গানেলস আমরা দেখব। তার মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সাইটোস্কেলিটন, ওকে, সিলিয়া এন্ড ফ্ল্যাজেলা এন্ড অলসো দ্য সেন্ট্রোজোম। এই কটা পার্ট কিন্তু আমরা দেখব আজকের ভিডিওতে। আর আশা করব এরপরে আরেকটা ভিডিও আসবে যেখানে আমরা নিউক্লিয়াস এন্ড ক্রোমোজোম সম্বন্ধে দেখব। অলরেডি তোমরা জানো আমি 10 ইয়ার্স এর একটা পিওয়াইকিউ আপলোড করেছি। পিওয়াইকিউ একটা ভিডিও তোমরা পেয়েছো। তো যদি সেই ভিডিওটা দেখে না থাকো তো আশা করবো এই যে আমাদের সেশনটা চলছে সেল দ্য ইউনিট অফ লাইফের সেটা কমপ্লিট করে নাও, করে নিয়ে ভিডিওটা একবার দেখে নাও। তাহলে একটা জিনিস বুঝবে যে এনসিইআরটিটা কিভাবে পড়তে হবে এন্ড এনসিইআরটির কোন কোন লাইন পড়তে হবে। কারণ সবসময় আমি বলি যে পড়ার পরে একবার অন্তত পিওয়াইকিউ দেখাটা উচিত। কেন দেখা উচিত? কারণ পিওয়াইকিউ দেখলে আমরা কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারবো, কি ধরনের কোশ্চেন আসছে সেটাও বুঝতে পারবো, এবং কোন লাইনগুলো খুব ইম্পর্টেন্ট সেটাও কিন্তু এর থেকে বোঝা যায়। তো অবশ্যই বলবো ভিডিওর পরে কিন্তু এই যে কোশ্চেন্সের ভিডিও যেটা আমি আপলোড করেছি সেই ভিডিওটা অবশ্যই করে দেখে নিও। চলো, তো ফার্স্ট আমরা শুরু করছি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কোথায় প্রেজেন্ট থাকবে? সাইটোপ্লাজম অফ সেল। এটা কিন্তু বোথ সেলে প্রেজেন্ট থাকে, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল। প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল দুটো সেলেই কিন্তু মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট থাকবে। মাইটোকন্ড্রিয়া বলা হচ্ছে এটা স্টেন্ড অর্গানেল। কেন স্টেন্ড অর্গানেল? স্টেন্ড মানে আমরা জানি কালার। মাইটোকন্ড্রিয়া উইথাউট মানে মাইটোকন্ড্রিয়া যদি আমরা কালার না করি, উইথাউট কালার, সেটা যদি মাইক্রোস্কোপের আন্ডারে দেখি সেখানে কিন্তু আমরা কোনো রকম স্ট্রাকচার দেখতে পাবো না। ওই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় স্টেন্ড অর্গানেল। ওকে, এই যে এখানে আমরা বললাম সেলে দেখতে পাবো, তো কি টাইপের সেলে দেখতে পাবো? ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলেই কিন্তু আমরা মাইটোকন্ড্রিয়াটাকে দেখতে পাবো। ইউক্যারিওটিক সেলে কেন বললাম? কারণ মাইটোকন্ড্রিয়া ডবল মেমব্রেনাস একটা স্ট্রাকচার, ডবল মেমব্রেনের একটা স্ট্রাকচার। আর যেহেতু এটা মেমব্রেনাস তো অবভিয়াসলি ইউক্যারিওটিক সেলের মধ্যে আমরা দেখতে পাবো। কারণ প্রোক্যারিওটিক সেলের মধ্যে যত অর্গানেলই প্রেজেন্ট থাকে তারা কিন্তু নন মেমব্রেনাস হয়। এই মাইটোকন্ড্রিয়ার শেপ কি ধরনের স্ট্রাকচার হয় মাইটোকন্ড্রিয়ার? সসেজ শেপের হতে পারে, আর বলা হয় এটা সিলিন্ড্রিক্যাল শেপেরও কিন্তু হতে পারে। সসেজ অ্যান্ড সিলিন্ড্রিক্যাল শেপেরও কিন্তু হতে পারে। নম্বর অফ মাইটোকন্ড্রিয়া, একটা সেলের মধ্যে কতগুলো মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট থাকবে সেটা কিন্তু ডিপেন্ড করে সেল টু সেল। কারণ মাইটোকন্ড্রিয়াকে বলা হয় এনার্জি হাউস। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় এনার্জি হাউস। এনার্জি হাউস কেন বলা হয়? কারণ এইখানেই এনার্জি প্রডিউস হয়। এনার্জি প্রডিউস হয়। এনার্জি মানে আমরা বলতে পারি এনার্জি প্রডিউস হয়। তো এনার্জি কোন মলিকিউলে আমাদের বডিতে স্টোর থাকে? এটিপি, অ্যাজ আ এটিপি। তার মানে এখানে বলা যায় যে এটিপি মলিকিউল সিনথেসাইজড হয় ইনটু দ্য মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপিটা সিনথেসিস হচ্ছে। তো তার জন্য মাইটোকন্ড্রিয়াকে এনার্জি হাউস বলা হচ্ছে। এন্ড কোন সেল কোথায় প্রেজেন্ট রয়েছে, কোন সেলে কতটা বেশি এনার্জি দরকার তার উপর ডিপেন্ড করে কিন্তু মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট থাকবে। তো মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা একবার আমরা একটু দেখে নেব। মাইটোকন্ড্রিয়া ডবল মেমব্রেনাস।
Mitochondria double membranous. So this is the outer membrane of mitochondria. And the yellow color এর যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইনার মেমব্রেন। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ইনার মেমব্রেনটা ইনফোল্ড হয়ে মানে টুয়ার্ডস দ্য ইনার সাইড কিন্তু ইনার মেমব্রেনটা যেটা সেটা ইনফোল্ড হয়ে গেছে এন্ড ইনফোল্ড হয়ে গিয়ে একটা ফিঙ্গার লাইক প্রজেকশনের স্ট্রাকচার তৈরি করেছে যেটাকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টির পাশে তোমরা লিখে রাখতে পারো ফিঙ্গার লাইক প্রজেকশন। ওকে, এন্ড এই যে ফোল্ডিংটা বা ইনফোল্ডিং স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেটা কিরকম, ফোল্ডে কিন্তু টুয়ার্ডস দ্য ইনসাইড অফ অর্গানেল। ওকে, এন্ড ইনসাইড তার মানে ইনসাইড মানে ইনার মেমব্রেন এনক্লোজড বাই আ স্ট্রাকচার বা সাবস্টেন্স। এই সাবস্টেন্সটাকে বলা হচ্ছে যেটা সাইটোপ্লাজমেরই স্ট্রাকচার বাট মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রেজেন্ট রয়েছে, তাহলে তার নামটা অবভিয়াসলি চেঞ্জ হবে, এটাকে বলা হয় ম্যাট্রিক্স। তো মনে রাখবে এই যে মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন অ্যান্ড ইনার মেমব্রেন এই দুটো মেমব্রেনের মধ্যে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ এনজাইমেটিক অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো। Different type of enzyme activity. Okay. Next আমরা কি দেখব? নেক্সট এখান থেকে এই যে ম্যাট্রিক্সের মধ্যে ম্যাট্রিক্স বেসিক্যালি কি বললাম, সাইটোপ্লাজম অফ মাইটোকন্ড্রিয়া। তো এই ম্যাট্রিক্সের মধ্যে বলা হচ্ছে যে কিছু মানে যেটা মাইটোকন্ড্রিয়ার সাইটোপ্লাজম তার মধ্যে কি কি প্রেজেন্ট থাকবে। এই ম্যাট্রিক্সের মধ্যে বেসিক্যালি ডিএনএ প্রেজেন্ট থাকে, আরএনএ প্রেজেন্ট থাকে, রাইবোজোম প্রেজেন্ট থাকবে, ওকে, এন্ড অবভিয়াসলি প্রোটিনও কিন্তু প্রেজেন্ট থাকবে এই ম্যাট্রিক্সের মধ্যে। এন্ড সারফেস অফ ক্রিস্টি যেটা ইনফোল্ডিং স্ট্রাকচার, সারফেস অফ ক্রিস্টি কিছু মাইক্রোবডিজ প্রেজেন্ট থাকে। সারফেস অফ ক্রিস্টি কিছু মাইক্রোবডিজ প্রেজেন্ট থাকে। এই মাইক্রোবডিজ গুলোকে বলা হয় অক্সিজোম। এই অক্সিজোমের মধ্যে এটিপিএস এনজাইম প্রেজেন্ট থাকে, যারা বেসিক্যালি রেসপন্সিবল ফর দ্য এটিপি সিনথেসিসের জন্য এই এটিপিএস এনজাইম রেসপন্সিবল, যেটা প্রেজেন্ট থাকে এই অক্সিজোমের মধ্যে। তার মানে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন যত বেশি ইনফোল্ড হবে সারফেস এরিয়া তত বেশি ইনক্রিজ করবে, এন্ড সারফেস এরিয়া যত বেশি ইনক্রিজ করবে তত বেশি কিন্তু অক্সিজোম, আর অক্সিজোম যত বেশি এটিপি সিনথেটেস এনজাইম তত বেশি, তার মানে এটিপির প্রোডাকশনও কিন্তু বেশি হবে, আর একটা সেলের মধ্যে এনার্জি তৈরি হওয়ার অ্যামাউন্টটাও কিন্তু বেশি হবে। ওকে, দেন এই যে আমরা বললাম না সাইটোপ্লাজমের ম্যাট্রিক্সের মধ্যে ডিএনএ, আরএনএ, রাইবোজোম, প্রোটিন প্রেজেন্ট থাকে, যার জন্য মাইটোকন্ড্রিয়াকে সেমি অটোনোমাস অর্গানেল বলা হয়। সেমি অটোনোমাস অর্গানেল বলা হচ্ছে কেন? কারণ মাইটোকন্ড্রিয়া কন্টেন দেয়ার ওন ডিএনএ, আরএনএ অ্যান্ড প্রোটিন স্ট্রাকচার, যেটার জন্য অন্য কারোর উপর কিন্তু ডিপেন্ড হতে হচ্ছে না, তার জন্য তার ফাংশনের জন্য, তার জন্য মাইটোকন্ড্রিয়াকে সেমি অটোনোমাস অর্গানেলও বলা হচ্ছে। ম্যাট্রিক্সের মধ্যে যে ডিএনএ থাকছে সেটা কিরকম, সিঙ্গেল সার্কুলার ডিএনএ অ্যান্ড রাইবোজোম কিরকম টাইপ, 70S টাইপ। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক সেলের ডিফারেন্সিয়েশনে মানে ডিফারেন্সে বলা হচ্ছে যে ইউক্যারিওটস এর মধ্যে 80S প্লাস 70S রাইবোজোম প্রেজেন্ট থাকবে। তো 70S রাইবোজোমটা কোথায় প্রেজেন্ট থাকে এবার তোমরা বুঝতে পেরেছো, মাইটোকন্ড্রিয়ার মধ্যে। নর্মালি ইউক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমে 80S টাইপের রাইবোজোম প্রেজেন্ট থাকবে,
বাট ইউক্যারিওটিক সেলের অন্য আদার্স অর্গানেল লাইক প্লাস্টিড, মাইট্রোকন্ড্রিয়া, সেখানে কিন্তু আমরা 70S টাইপ অফ রাইবোজোম দেখতে পাবো। এন্ড এখানে অলরেডি আমি বলে দিলাম এটাকে পাওয়ার হাউস কেন বলা হয়। ওকে, নেক্সট আমরা যাব প্লাস্টিড। প্লাস্টিকটাকে কিন্তু আমরা ইজিলি মাইক্রোস্কোপের মধ্যে দেখতে পাই, এটার কোনো স্টেন করার দরকার নেই। ওকে, তো প্লাস্টিড বেসিক্যালি কোথায় প্রেজেন্ট থাকে? প্লাস্টিড প্ল্যান্ট বডিতে প্রেজেন্ট থাকে অ্যান্ড ইউগ্লিনয়েডস। কিছু ইউগ্লিনয়েড অ্যান্ড প্ল্যান্ট বডির মধ্যে প্লাস্টিড স্ট্রাকচার আমরা দেখতে পাবো। এটা ইউক্যারিওটিক সেলের একটা অর্গানেলস যেটা শুধুমাত্র প্ল্যান্ট সেল অ্যান্ড ইউগ্লিনয়েডের মধ্যে প্রেজেন্ট থাকে। প্লাস্টিড বেসিক্যালি যদি আমরা দেখি, তার আগে প্লাস্টিডের মানে আমরা আগে স্ট্রাকচারটা দেখবো প্লাস্টিডের, এন্ড তারপরে প্লাস্টিডের টাইপে আমরা যাব। দেখো, স্ট্রাকচার অফ প্লাস্টিড। প্লাস্টিড ডবল মেমব্রেনাস হবে। তাহলে কিরকম স্ট্রাকচার প্লাস্টিডে? আগে আমরা ডায়াগ্রামটা ড্র করে নিই, দেন আমরা মার্ক করব। This is the structure of plastic. দেখো আমি যেমনটা বললাম প্লাস্টিক ডবল মেমব্রেনাস, তো this is the outer membrane and this is the inner membrane. আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা স্পেসটা থাকছে সেটাকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। ওকে, এখানে পেরিপ্লাস্টিডিয়াল ফ্লুইড প্রেজেন্ট থাকে। আর মনে রাখবে ইনার মেমব্রেন আর আউটার মেমব্রেনের একটা নেচার রয়েছে, ইম্পর্টেন্ট নেচারটা কি সেটা আমি এখানে একটু লিখে দিচ্ছি, যে ইনার মেমব্রেন is less permeable than the outer membrane. Inner membrane is less permeable than the outer membrane. Okay, next আমরা দেখছি সাইটোপ্লাজম অফ প্লাস্টিড। প্লাস্টিডের ইনার মেমব্রেন এনক্লোজড বাই আ সাইটোপ্লাজম, যেটাকে বলা হয় স্ট্রোমা। ওকে, এন্ড এই স্ট্রোমার মধ্যে কিছু ডিস্ক লাইক স্ট্রাকচার প্রেজেন্ট থাকে। সো সেই ডিস্ক লাইক স্ট্রাকচারের এক একটাকে বলা হয় থাইলাকয়েড। এক একটা স্ট্রাকচারকে বলা হচ্ছে থাইলাকয়েড, এন্ড সেট অফ থাইলাকয়েড ইজ নোন অ্যাজ গ্রানা। তো একটা সেট অফ গ্রানা আর একটা সেটের সঙ্গে একটা লিঙ্ক স্ট্রাকচারের থ্রু দিয়ে অ্যাটাচ থাকবে। এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি, আর অনেক সময় ফ্রেটসও বলা হয়। ফ্রেটস। ওকে,
অ্যান্ড এই থাইলাকয়েডটা কিন্তু একটা মেমব্রেন বন্ড অর্গানেল। থাইলাকয়েডের মধ্যে কিছু পিগমেন্ট প্রেজেন্ট থাকে, যেমন আমি একটা পিগমেন্ট বলছি ক্লোরোফিল। ক্লোরোফিল থাইলাকয়েডের মধ্যেই প্রেজেন্ট থাকে, ক্লোরোফিল পিগমেন্ট। ওকে, এন্ড ক্লোরোফিল পিগমেন্ট কিসের জন্য রেসপন্সিবল, এর জন্য প্লাস্টিডের কি কোনো টাইপ হবে, সেটা মানে কি টাইপ হবে সেটা আমরা একটু পরে দেখছি। এই যে স্ট্রোমা বললাম, এই স্ট্রোমাতেও কিন্তু মাইট্রোকন্ড্রিয়ার মতো ডিএনএ, আরএনএ, প্রোটিন অ্যান্ড রাইবোজোম প্রেজেন্ট থাকবে। ডিএনএ, আরএনএ, রাইবোজোম অ্যান্ড প্রোটিন। আর এখানে ডিএনএ স্ট্রাকচার কিরকম হবে? এখানে ডিএনএ স্ট্রাকচার হবে ডবল সার্কুলার ডিএনএ, ডবল সার্কুলার ডিএনএ। ওকে, এন্ড রাইবোজোম সেম, এখানেও কিন্তু 70S টাইপ অফ রাইবোজোম প্রেজেন্ট থাকবে। তো মাইটোকন্ড্রিয়াতে যেহেতু তার নিজস্ব ডিএনএ, আরএনএ, প্রোটিন থাকায় সেটাকে যেমন আমরা সেমি অটোনোমাস অর্গানেল বলি, প্লাস্টিডটাকেও কিন্তু আমরা সেমি অটোনোমাস অর্গানেল বলি। কোশ্চেন এরকম আসতে পারে যে why we call the DNA and RNA as a semi-autonomous organelle? Because it had their own DNA, RNA, protein and ribosome, যার জন্য সেটাকে কিন্তু আমরা সেমি অটোনোমাস অর্গানেল বলছি। ওকে, দেন আমরা দেখব টাইপ অফ প্লাস্টিড। ডিপেন্ড আপন কন্টেন অফ পিগমেন্ট, পিগমেন্টের উপর ডিপেন্ড করে প্লাস্টিডকে বেসিক্যালি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ওয়ান ইজ লিউকোপ্লাস্টিড and second is chromoplastid. লিউকোপ্লাস্টিড and chromoplastid। তো লিউকোপ্লাস্টিডের মধ্যে দেখো, লিউকোপ্লাস্টিড মানে লিউকো মিন্স হচ্ছে কালারলেস, কালারলেস প্লাস্টিড। এই কালারলেস প্লাস্টিডের মেন কাজ স্টোর করা, মেন কাজ স্টোর করা। লিউকোপ্লাস্টিড তিন ধরনের হয়, অ্যামাইলোপ্লাস্ট, ইলাইওপ্লাস্ট and অ্যালিউরোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্টের ফাংশন কি? অ্যামাইলোপ্লাস্ট বেসিক্যালি কার্বোহাইড্রেট টাইপের ফুড স্টোর করবে। ইলাইওপ্লাস্ট ফ্যাট or oil droplets and aleuroplast protein টাইপের ফুড স্টোর করবে। ওকে, লিউকোপ্লাস্টটাকে সাধারণত আমরা কালারলেস পার্ট, ইট মিনস রুটস এর মধ্যে কিন্তু আমরা লিউকোপ্লাস্টকে দেখতে পাই। ক্রোমোপ্লাস্ট, ক্রোমো মিনস দ্য কালার, তার মানে কালার কন্টেনিং প্লাস্টিডকে আমরা ক্রোমোপ্লাস্ট বলবো। ক্রোমো মিনস কালার। এই ক্রোমোপ্লাস্ট ডিফারেন্ট টাইপ হতে পারে, যেমন আমরা এর মধ্যে একটা টাইপ পাই ক্লোরোপ্লাস্টিড, ওকে, দেন রোডোপ্লাস্ট, ওকে, আর কি কি পাবো? ফিওপ্লাস্ট, জ্যান্থোফিল এটসেট্রা। ক্লোরোপ্লাস্টিডের মধ্যে কি কালারের পিগমেন্ট প্রেজেন্ট থাকে? ক্লোরোফিল, যেটা বেসিক্যালি গ্রিন কালার প্রোভাইড করে। এছাড়াও ডিফারেন্ট কালার, যেমন রোডোপ্লাস্ট রেড কালার প্রোভাইড করবে, ফিওপ্লাস্ট ব্রাউন কালার প্রোভাইড করে অ্যান্ড জ্যান্থোফিল ইয়েলো কালার। আরেকটা রয়েছে যেমন ক্লোরোফিলের মধ্যে ক্লোরোপ্লাস্টের মধ্যে শুধু ক্লোরোফিল নয়, ক্যারোটিনয়েডও কিন্তু আমরা দেখতে পাই। ক্যারোটিনয়েড ও আমরা কিন্তু দেখতে পাই, যার মধ্যে ক্যারোটিন পিগমেন্ট থাকে, যেটা বেসিক্যালি অরেঞ্জ কালারের একটা পিগমেন্ট প্রোভাইড করে। এই যে ক্লোরোপ্লাস্ট
যেটা গ্রিন কালার ক্যারি করে বা প্লাস্টিড মেনলি একটা প্ল্যান্টের কোন পার্টে প্রেজেন্ট থাকে? ক্লোরোফিল, মিজোফিল, লিভসের মিজোফিল সেলে প্রেজেন্ট থাকে। মিজোফিল সেলস অফ লিভস, লিভসের মিজোফিল সেলের মধ্যে ক্লোরোফিল প্রেজেন্ট থাকবে, যেটা বেসিক্যালি এই যে ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্টিড, এখানে ক্লোরোফিল না লিখে আমি ক্লোরোপ্লাস্টিডই লিখে দিচ্ছি। ক্লোরোপ্লাস্টিড তাহলে কোথায় প্রেজেন্ট থাকবে? মিজোফিল সেলে, লিভসের মিজোফিল সেলের মধ্যে প্রেজেন্ট থাকে। এই ক্লোরোপ্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল বা ক্যারোটিনয়েড প্রেজেন্ট থাকে, যেটা বেসিক্যালি সানলাইট থেকে লাইটটাকে ট্র্যাপ করে এন্ড রেসপন্সিবল ফর ফটোসিনথেসিস। ওকে, ক্লোরোফিল এন্ড ক্যারোটিনয়েড সানলাইট থেকে বেসিক্যালি লাইট মলিকিউলটাকে ট্র্যাপ করবে, করে কি তৈরি করবে? খাবার তৈরি করবে। তো এই পুরো প্রসেসটাকে বলা হয় ফটোসিনথেসিস। তো আমরা বলতে পারি ক্লোরোফিলের মধ্যে ফটোসিনথেসিস হয়, যেটার মধ্যে থেকে কিন্তু খাবার তৈরি হয়, যার জন্য প্ল্যান্ট বডিকে আমরা বলতে পারি অটোট্রফস, বিকজ দে ক্যান মেক দেয়ার ওন ফুড। এর জন্য প্লাস্টিডকে কিচেন অফ প্ল্যান্ট বলা হয়, কিচেন অফ প্ল্যান্ট বলা হয়, বা লিভসকে কিচেন অফ প্ল্যান্ট বলা হয়, কারণ লিভসের মধ্যেই খাবার তৈরি হয়। ওকে, চলো নেক্সট পার্টে আমরা যাচ্ছি। এরপরে আমরা পড়বো সাইটোস্কেলিটন। এর পরের আমাদের পার্ট সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন ইজ আ অর্গানেলস অফ সেল। এটা বেসিক্যালি সাইটোপ্লাজমে প্রেজেন্ট থাকবে। সাইটোপ্লাজম অফ সেল কিরকম স্ট্রাকচার? ফিলামেন্টাস প্রোটিনেসিয়াস, একটা নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার। স্ট্রাকচার যেটার মধ্যে কি কি প্রেজেন্ট থাকে? তিন ধরনের স্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পাবো মাইক্রোটিবিউল। বেসিক্যালি সাইটোস্কেলিটন কনসিস্ট অফ মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট and intermediate filament. তো সাইটোস্কেলিটনের ফাংশন কি? সাইটোস্কেলিটন বেসিক্যালি মেকানিজমে হেল্প করে। মেকানিজম অফ সেল, সেকেন্ড সেলের মোটিলিটিতে হেল্প করবে and সেলের স্ট্রাকচার প্রোভাইড করবে। ওকে, provide structure or cell shape. ওকে, নেক্সট আমরা দেখব মাইক্রোটিবিউলের স্ট্রাকচার এন্ড মাইক্রোফিলামেন্টের স্ট্রাকচার। তো হেডিং করো মাইক্রোটিবিউল। মাইক্রোটিবিউল নর্মালি আমরা জানি যে মাইক্রোটিবিউল এটা অনেক কাজে এখানে সেলের মধ্যে প্রেজেন্ট থেকে, যেমন ধরো এটা থেকে সেল ডিভিশনের টাইমে অ্যাস্ট্রাল রে ফর্মেশন করতে হেল্প করে, যেমন মাইক্রোটিবিউল সিলিয়া এন্ড ফ্ল্যাজেলার মধ্যে থেকে সেগুলোকে বিটিং এ হেল্প করে। ওকে, সো মাইক্রোটিবিউলের মধ্যে কোন প্রোটিন থাকে? টিবিউলিন প্রোটিন থাকবে। আমরা যদি ট্রান্সভার্স সেকশন অফ মাইক্রোটিবিউল দেখি, transverse section of microtubule. This is the transverse section of microtubule. এই মাইক্রোটিবিউলের এই যে ছোট্ট ছোট্ট রাউন্ড লাইক যে স্ট্রাকচার গুলো, সেটাকে প্রোটোটিবিউল বলা হয়। প্রোটোটিবিউল। তো একটা মাইক্রোটিবিউলের স্ট্রাকচারে টোটাল 13টা প্রোটোটিবিউল প্রেজেন্ট থাকে। এন্ড এই মাইক্রোটিবিউল যদি সিলিয়ান ফ্ল্যাজেলাতে প্রেজেন্ট থাকে, সেটা ডবলেট হিসেবে প্রেজেন্ট থাকবে। এন্ড যদি এটা সেন্ট্রিওলের মধ্যে প্রেজেন্ট থাকে, সেটা কিন্তু ট্রিপলেট হিসেবে প্রেজেন্ট থাকে। সো মাইক্রোটিবিউলের ফাংশন যেটা আমরা বললাম, সেল ডিভিশনের টাইমে অ্যাস্ট্রাল রে ফর্মেশনে হেল্প করবে, যেটা স্পিন্ডেল ফাইবার ফর্ম করবে, এন্ড এটা কিন্তু সিলিয়ান ফ্ল্যাজেলার বিটিং এ হেল্প করে।
মাইক্রোটিবিউলের এই যে টিবিউলিন প্রোটিন বললাম, এরা সাধারণত দুটো টাইপের হয়। কি কি? ওয়ান ইজ আলফা টিবিউলিন and next is the beta tubulin. Alpha tubulin and beta tubulin spherically arranged থাকে like this structure. ঠিক এইভাবে স্পেরিক্যালি কিন্তু অ্যারেঞ্জ থাকবে। ওকে, আলফা টিবিউলিন অ্যান্ড বিটা টিবিউলিন এরা নন কন্ট্রাক্টাইল। ওকে, অ্যান্ড দেন আমরা দেখে নেব মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্টের মধ্যে কোন কোন প্রোটিন থাকে? অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন প্রোটিন প্রেজেন্ট থাকে। নাম শুনেই বুঝতে পারছো, তার মানে মাইক্রোফিলামেন্ট কন্ট্রাক্টাইল অ্যান্ড এরা কিন্তু লোকোমোশনে হেল্প করবে। এরা মাইক্রোফিলামেন্ট লোকোমোশনে হেল্প করবে। ওকে, চলো নেক্সট আমরা যাব সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা স্ট্রাকচার। যখন আমরা প্রোক্যারিওটিক সেল পড়েছিলাম সেখানে সিলিয়ার দু একটা ফিচার আমি বলেছিলাম যে সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা দে বোথ আর হেল্প ইন লোকোমোশন। সেটা যে কোনো একটা ইউক্যারিওটিক যে কোনো একটা প্রোক্যারিওটিক সেলের মধ্যেও প্রেজেন্ট থাকতে পারে। ওকে, মোস্টলি এই যে ফ্ল্যাজেলা সেটা কিন্তু অ্যান্টেরিয়র পার্ট অফ সেল প্রেজেন্ট থাকে অ্যান্ড সিলিয়া সারফেস অফ সেল, সারফেস বডি অফ সেলে প্রেজেন্ট থাকবে। বাট দুটোরই একটাই ফাংশন, দে বোথ আর হেল্প ইন লোকোমোশন। সিলিয়া সাধারণত শর্টার দেন দ্য ফ্ল্যাজেলা। and সিলিয়ার মানে ফাংশন বা এদের মুভমেন্ট সাধারণত ওয়ান স্ট্রোকে হয়, ইউনিডিরেকশনাল, and flagellar bidirectional. And flagella bidirectional. Bidirectional ও বলতে পারি or multidirectional. Bidirectional or the multidirectional. Then আমরা দেখব flagella and ciliar alter structure of cilia and flagella. মনে রাখবে cilia and flagella basically derive from centriole like structure basal body. ওকে, এদের সেন্ট্রিওল লাইক মানে সেন্ট্রিওল আর বেসাল বডি, এই সেন্ট্রিওল বা বেসাল বডির পুরো যে আল্টার স্ট্রাকচারটা সেটা কিন্তু প্রায় সেম, তার জন্য বলা হচ্ছে সেন্ট্রিওল লাইক বেসাল বডি। তো চলো একবার আল্টার স্ট্রাকচারটা দেখা যাক। Cilia and flagella enclosed by a plasma membrane. Okay, these are the plasma membrane. Okay, so এখানে মাইক্রোটিবিউলের কিছু অ্যারেঞ্জমেন্ট আমরা দেখব। টোটাল কটা থাকবে? 9টা। ওকে, আর একটু আগেই আমি বললাম এখানে যে কটা মাইক্রোটিবিউল থাকবে তারা কিন্তু ডবলেটে থাকবে। এই মাইক্রোটিবিউল গুলো নর্মালি যদি আমরা দেখি, এই মাইক্রোটিবিউল ঠিক এইভাবে অ্যারেঞ্জ থাকে। ওকে,
যেটাকে আমরা A and B নাম দেব, A B। এখানে A আর B ইন্টারকানেক্টেড থাকবে লাইক দিস। ওয়েট, আই থিঙ্ক এখানে কিছু একটা ভুল হয়েছে। এক মিনিট, আমার অ্যারেঞ্জমেন্টে একটু ভুল হয়ে গেছে, আমি একটু ঠিক করে নিচ্ছি জাস্ট। একটু ওয়েট, ঠিক এইরকম স্ট্রাকচার, এন্ড AB ইন্টারকানেক্টেড থাকবে। এখানে AB ইন্টারকানেক্টেড, সো এটাকে ইন্টারকানেক্টেড ব্রিজ বলা হয়, আর AB লিঙ্কারও আমরা বলতে পারি, AB লিঙ্কার or interconnected bridge। ওকে, এখানে কিছু রেডিয়াল স্পোকও প্রেজেন্ট থাকবে। These are the radial spoke, these are the radial spoke। ওকে, এন্ড ভেতরে একটা সেন্ট্রাল শীট প্রেজেন্ট থাকে, যেটার মধ্যে ইন্টারনাল মাইক্রোটিবিউল প্রেজেন্ট থাকে। এটা A and B, and these are the interconnected bridge, these are the interconnected bridge। ওকে, and এইগুলোকে কিন্তু আমরা মাইক্রোটিবিউল বলি, and these are the central sheet। এখান থেকে একটা কোশ্চেন আসে, দেখো এখানে মাইক্রোটিবিউল টোটাল 9টা, এন্ড ভেতরের মাইক্রোটিবিউল কিন্তু সেপারেটলি রয়েছে, তার জন্য এখানে বলা হয় 9+2 অ্যারেঞ্জমেন্ট। মাইক্রোটিবিউলের 9+2 অ্যারেঞ্জমেন্ট প্রেজেন্ট থাকবে। ভেতরটা কিন্তু ড্রপলেট স্ট্রাকচার নয়, দুটো মাইক্রোটিবিউল সেপারেটলি অ্যারেঞ্জ রয়েছে। তো আমরা এখানে লিখতে পারি যে মাইক্রোটিবিউল অ্যারেঞ্জড ইন cilia and flagella at as 9+2 in manner। ওকে, এন্ড যেটা বললাম সিলিয়া এন্ড ফ্ল্যাজেলা, সেটা কিন্তু সেল বা যে কোনো অর্গানেলস এর লোকোমোশনে হেল্প করবে। ওকে, সো এখানে একটা কথা মনে রাখবে, ইউক্যারিওটের ক্ষেত্রে ফ্ল্যাজেলার মধ্যে মানে টিবিউলিন প্রোটিন থাকে, আর প্রোক্যারিওটিক ফ্ল্যাজেলার মধ্যে ফ্ল্যাজেলিন প্রোটিন থাকবে। ওকে, দেন আমরা দেখব আমাদের আজকে লাস্ট টপিক সেন্ট্রিওল। Centriole. Centriole is not a organelle, it's a part of organelle। তো কার মধ্যে প্রেজেন্ট থাকে, কোন অর্গানেলের মধ্যে? সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম is a organelle, যেটা বেসিক্যালি সাইটোপ্লাজমের মধ্যে প্রেজেন্ট থাকবে, এন্ড এই সেন্ট্রোজোম কিন্তু নন মেমব্রেনাস।
নন মেমব্রেনাস। তো স্ট্রাকচারটাকে একবার আমরা দেখি। আমি এটাকে কন্টিনিউয়াস করছি না, তার একটাই কারণ যেহেতু এটা নন মেমব্রেনাস। আর এই সেন্ট্রোজোমের মধ্যে 2 সেন্ট্রিওল প্রেজেন্ট থাকবে, 2 সেন্ট্রিওল প্রেজেন্ট থাকবে এন্ড তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু প্রেজেন্ট থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। কিরকম স্ট্রাকচার চলো দেখা যাক। These are the centriole. তো এই সেন্ট্রিওলের আলটা স্ট্রাকচারটা আমরা দেখব। এই যে সেন্ট্রিওল, সেই সেন্ট্রিওলের আলটা স্ট্রাকচার দেখব। সেন্ট্রিওলের মধ্যে কি প্রেজেন্ট থাকবে? মাইক্রোটিবিউল। সেন্ট্রিওলের মধ্যে প্রেজেন্ট থাকবে মাইক্রোটিবিউল। তো চলো দেখা যাক। এখানেও 9টা প্রেজেন্ট থাকবে। ওয়েট, 3টে এখানে ট্রিপলেটে প্রেজেন্ট থাকে, তো একটু জায়গা করে নিতে হবে। ওয়েট, এখানেও কিন্তু আমরা এ, বি এন্ড সি মার্ক করব। ওখানে আমরা যেটা সিলিয়া এন্ড ফ্ল্যাজেলার ক্ষেত্রে এ এন্ড বি মার্ক করেছি, এখানে এ, বি, সি মার্ক করব, বিকজ এখানে মাইক্রোটিবিউল ট্রিপলেটে প্রেজেন্ট থাকবে। এন্ড এখানে ইন্টারলকিং যে ব্রিজটা বা ওখানকার যেটা এ বি লিঙ্কার ছিল, এখানে কিন্তু সেটা হবে এ সি লিঙ্কার। দেখো, এ সি লিঙ্কার। এখানেও আমার একটু ভুল হয়ে গেল। যে কোনো একটা সাইড থেকে করবে সেটা বেটার হবে। তো দিস ইজ দ্য স্ট্রাকচার অ্যান্ড দিস আর দ্য মাইক্রোটিবিউল। মাইক্রোটিবিউল কিরকম? ট্রিপলেট, ট্রিপলেট মাইক্রোটিবিউল। ওকে, অ্যান্ড এখানে এই যে লিঙ্কার, এসি লিঙ্কার, এটাকে কি বলবো? এসি লিঙ্কার। ওকে, আচ্ছা, এখানে মিডিলে প্রোটিনের হাফ প্রেজেন্ট থাকে এন্ড এখানে কিন্তু কিছু স্পোক লাইক স্ট্রাকচার প্রেজেন্ট থাকবে। ওকে, তো এগুলোকে বলা হয় প্রোটিন স্পোক। and centrally যেটা প্রেজেন্ট রয়েছে, these are the protein hub। তো এই আলটা স্ট্রাকচারটা দেখতে ঠিক গরুর গাড়ির চাকার মতো, যার জন্য এটাকে কার্ট হুইল বলা হয়, কার্ট হুইলও বলা হয়, কার্ট হুইল স্ট্রাকচার বলা হয়। মনে রাখবে এই সেন্ট্রিওলের ফাংশন বা সেন্ট্রোজোমের ফাংশন কি? সেন্ট্রোজোম বেসিক্যালি সেল ডিভিশনে হেল্প করবে, হেল্প ইন সেল ডিভিশন। ওকে, আর কি বলা যায়? আর বলা হচ্ছে এই সেন্ট্রিওল থেকে কিন্তু বা এই যে সেন্ট্রোজোম, সেটা সেল ডিভিশনের এস ফেজে ডুপ্লিকেট করে যায় অ্যান্ড
এটার পরে গিয়েই কিন্তু এখান থেকে অ্যাস্ট্রাল রে ফর্মেশন হয়, অ্যাস্ট্রাল রে ফর্মেশন হয়। আর এই অ্যাস্ট্রাল রে ফর্মেশনে হেল্প কে করবে, সেটা কিন্তু মাইক্রোটিবিউল। সো এখানে মাইক্রোটিবিউল টোটাল কটা রয়েছে, 9টা রয়েছে। তো আমরা এখানে বলতে পারি যে মাইক্রোটিবিউল অ্যারেঞ্জ ইন সেন্ট্রিওল অ্যাজ 2.0 ইন ম্যানার, 2.0 ইন ম্যানার। আগেরটাতে দেখো মিডিলে কিন্তু দুটো রয়েছে প্রেজেন্ট, সেপারেটলি প্রেজেন্ট রয়েছে, তার জন্য বলা হচ্ছে 9+2 ইন ম্যানার। বাট সেন্ট্রিওলের ক্ষেত্রে মিডিলে কোনো রকমের কোনো সেন্ট্রিওলের স্ট্রাকচার থাকবে না, তার জন্য এটা 9+0 ইন ম্যানার বলা হচ্ছে। বাট টোটাল মলিকিউল যদি বলা হয় দেন প্রত্যেকটাতে যেহেতু ট্রিপলেট, তার জন্য 9 × 3 27টা মলিকিউল। আর সিমিলার যদি সিলিয়ান ফ্ল্যাজেলার বেজাল বডির কথা আমরা বলি, এখানে ডবলেট, তো 9 × 2 18, এন্ড মিডিলে দুটো প্রেজেন্ট থাকবে, তার জন্য কিন্তু 2+2, তার মানে টোটাল 20টা মাইক্রোটিবিউল প্রেজেন্ট থাকবে। তো আশা করব আজকে যা যা টপিক সেগুলো তোমাদের খুব ভালো করে ক্লিয়ার হয়েছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও, এন্ড বন্ধুদের সঙ্গে অবভিয়াসলি শেয়ার করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।